যেই ফ্যামিলির পিতার বয়স 40, ছেলের বয়স 118, বাবার চাইতে আবার মা বড়, মার বয়স হয়েছে 158। সুবহানাল্লাহ বলেন। 4 জন বাদশাহ সারা পৃথিবী রাজত্ব করেছিল, তার ভিতরে 2 জন মুসলমান, 2 জন কাফের। মুসলমান 2 জন হলেন, একজন বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, বা সুলাইমা দাদে মুলক সরওয়ারি সদমতি খাতম ওয়াপুরি। বাদশাহ সুলাইমান এমন রাজত্ব করেছেন, জিন দেও পরি সব তার হাতের মুঠোয় ছিল, বলেন সুবহানাল্লাহ। তার কথা বাতাসে শুনতো, তার সিংহাসন চলতে কোনো পেট্রোল আর অকটেনের প্রয়োজন হইতো না, তার বিমান চলতো হাওয়ার উপরে। সুবহানাল্লাহ বলেন। আজকে ভাই আল্লাহ তাআলা আমাদের উপরে রাগ করেছেন, না হয় এই অবস্থা কেন সৃষ্টি হবে? সারা পৃথিবী ব্যাপী এক বিপর্যয় চলতেছে। 2020 সালে যেমন করোনা মহামারী গেছে, আল্লাহ তাআলা আর এক মহামারী পাঠাইছেন, বন্যা, ঝড় বৃষ্টি, অনাবৃষ্টি। কারণ হলো মানুষ পাপাচারে পৃথিবীটাকে ভরে ফেলছে। আমাদের গুনাহের কারণে যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যত ধরনের বিপর্যয় হয়, এগুলো আমাদের দু হাতের কামাই। বলেন, আমাদের দু হাতের কি কামাই? আমরা কামাই করছি, যা তাই পাই, অসুবিধা কি? শান্তি কেমনে পাবো বলেন? আজ আরব আমিরাতে মন্দির উদ্বোধন করে শায়েকরা, কপাল পড়লে কি আর হয়? ঘর পড়লে ছাই পাওয়া যায়, কপাল পড়লে কিছু পাওয়া যায় না। সেখানে তারা হিন্দুদের ব্রাহ্মণদের সাথে নিয়ে তারা মন্দির উদ্বোধন করে। আল্লাহ কয়, হ্যাঁ আমি ধরি না, ধরলে আর ছাড়ি না। হ্যাঁ, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। বলেন, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। দেখেন কি হয়। সুখের সাগরে তাদের মাটির নিচে তেল দিয়ে ভরে ফেলাইছে। তেলের খনি, গ্যাসের খনি, স্বর্ণের খনি। তারা কিতে আছে কিতে নাই। আমগো দেশও মোটামুটি আমরা খুব আল্লাহ ভালো রাখছেন। অন্যান্য রাষ্ট্রের তুলনায় আল্লাহ আমাদেরকে সুখী রাখছিলেন, কিন্তু অতি বাড়াবাড়ি হইতেছে, অতি বাড়াবাড়ি চলতেছে, জুলুম চলতেছে, নির্যাতন চলতেছে। জালেমের জুলুম আল্লাহ সহ্য করেন না। যাই হোক, আমি যে বিষয়ে আজকে বয়ান রাখার চেষ্টা করতেছি, আল্লাহ যদি তৌফিক দান করেন, যে তাফসীর করব একটা ফ্যামিলি সম্পর্কে, যেই ফ্যামিলির কথাটা আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন। যেই ঘটনাটা একটু আশ্চর্য, যেই ফ্যামিলির পিতার বয়স 40 বছর, খুব খেয়াল করেন, ঘুমাইলে কেউ বুঝবেন না। যেই ফ্যামিলির পিতার বয়স 40, ছেলের বয়স 118। কি আশ্চর্য হইলেন? বাবার বয়স 40, ছেলের বয়স 118। বাবার চাইতে আবার মা বড়, মার বয়স হয়েছে 158। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পারেন কি না? আল্লাহ যদি তৌফিক দান করেন, আমাদেরকে আল্লাহ তাআলা অনেক শ্রেষ্ঠত্ব দান করছেন, দামি বানাইছেন। ইসলাম ধর্মটা এত একটা শান্তির ধর্ম, যা পৃথিবীতে আর কোনো ধর্ম নাই। ইসলাম ধর্মে বাড়াবাড়িও নাই, সারাসারিও নাই। মধ্যম পন্থার একটা ধর্মের নাম হলো ইসলাম। মধ্যম পন্থা একটা ধর্মের নাম কি? ইসলাম। আল্লাহ তাআলা কারো উপরে জুলুম চাপাইয়ে দেন নাই, এমন ইবাদত দেন নাই যেটা আমাদের করতে খুব কষ্ট হবে। আমাদেরকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করছেন। এত শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা দিয়েছেন যার কোনো শেষ নাই। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। মানুষকে তো আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করছেন সমস্ত মাখলুকের চাইতে বেশি, কিন্তু এই নবীর, আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে আল্লাহ আরো বেশি সম্মানিত করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই নবীর উম্মত জান্নাতে যাওয়ার আগে কোন নবীর উম্মত জান্নাতে যাবে না। আমাদের রাসূল জান্নাতে যাওয়ার আগে কোন নবী রাসূল জান্নাতে যাবেন না।
আমরা হইলাম ভিআইপি পার্সন, বস, বহুত বড় বড় কোম্পানির যিনি ডাইরেক্টর থাকেন, আপনার ডিজি থাকেন, ওনার তেমন কিন্তু কোনো কাজ নাই। ডিজি মহোদয়ের তেমন কোনো কি কাজ নাই। তিনি শুধু অফিসে আসেন, সরকারি দামি গাড়ি, স্যারকে জাকাতের সামনে আসেন স্যার, এই তারটা সরা হয়। ডিজি মহোদয় বা প্রধান যিনি থাকেন, উনি সরকারি গাড়িতে থাকেন, সরকারি বাসভবন ব্যবহার করেন, সরকারি সুযোগ সুবিধা সব কিছুই তাকে দেওয়া হয়। উনি অফিসে আসেন জাস্ট টাইমে, আসার পরে পিয়ন এসে কয়, স্যার ফাইলটা একটু দেখেন, একটু সই করে দেন। কলমটা তাও খুইলে দেয় পিয়ন, স্যার এই জায়গায় একটু সই দেন। 4-5টা সই দেয়, কিছু কাগজপত্র নাড়াচাড়া করে, কম্পিউটারে 2-1টা টিপটাপ দিয়ে দেখে সব ঠিকঠাক আছে কিনা। ভুল হইলে 2-1টা তার নিচের অফিসারদের বলে এটা ঠিকঠাক করে দিও, বাস এই করে। স্যার চা খাইবেন না কফি খাইবেন? স্যারে যেটা খাইতে চায় খাওয়ানোর পরে, স্যার আপনার কাজ শেষ, আপনি এখন বাসায় যেতে পারেন বা অন্য কাজও করতে পারেন। এটা একদম উপর লেভেলের যারা বড় অফিসার, তাদের তো এইরকমই, তাদের তেমন কোনো কষ্ট নাই। বেতন কত? 4 লাখ 5 লাখ, 2 লাখের নিচে খুব কম। সরকারি হইল 1-1.5 লাখ টাকা, সব ঘরে মিলিয়ে তার 2 লাখ টাকা বেতন আছে। তো এই যে সম্মানটা তাকে দেওয়া হলো, আর পিয়ন বেড়া হেই সকালবেলা আইছে, 8টায় আইয়া অফিস খুলছে, ঝাড়ু দিছে, ফাইল টাইল সব রেডি করছে, সব চলে গেলে, সব অফিসার চলে গেলে, সবার শেষে আবার ঝাড়ু টাড়ু দিয়া তালা তোলা মাইরা এরপরে আবার যায়, ফের বেতন 15,000। হ্যাঁ, কষ্ট করে কর্মচারী বেশি কষ্ট না ওই বড় অফিসারের কষ্ট বেশি বলেন? অফিসারের কাম কম, কিন্তু তিনি সম্মানী বেশি, হাদিয়া বেশি, সম্মান বেশি, কারণ তিনি ভিআইপি মানুষ, তিনি সরকারের কাছের লোক, তিনি বহুত বড় দায়িত্ব পালন করেন। অনুরূপভাবে বন্ধুরে আমার, আমরা হইলাম ভিআইপি, এই নবীর উম্মত হলো ভিআইপি। এই নবীর উম্মত যখন তার দায়িত্ব পালন করবে, আল্লাহ তাআলা দুনিয়াতে তাদের সুখের জীবন দিবেন, মৃত্যুর পরেও আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করবে। যদি তারা তার দায়িত্ব পালন না করে, যত বড় অফিসার হোক, তার ডিউটি যদি সে পালন না করে, তার শুধু দেখাশোনা করা সব ঠিকঠাক চলছে কিনা, বিদেশি বায়ারদের সাথে একটু মিটিং করা, সরকারি খরচে তিনি ভ্রমণ করেন, কিন্তু যদি তার দায়িত্ব পালন না করেন, সরকার অথবা কোম্পানি তাকে কি বেতন দিবেন? অনুরূপভাবে আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, আজ আমরা অবহেলা করার কারণে, আল্লাহর হুকুম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাত থেকে দূরে থাকার কারণে আজ আমাদেরকে আল্লাহ তাআলা একটু একটু করে ধরা দিতেছেন। সম্মানিত সুধী, এজন্য আমাদের মৃত্যু একদিন আসবে, তার আগে প্রস্তুতি নেওয়া দরকার। যে রব্বুল আলামিন আমাদেরকে বানাইছেন, ওই আল্লাহ তাআলা আমাদেরকে আবার একদিন নিয়ে যাবেন, ঠিক না ঠিক? আল্লাহ তাআলা আমাদেরকে একদিন নিয়ে যাবেন। তো ইসলাম ধর্মটা হলো শান্তির ধর্ম, এটার ভিতরে বাড়াবাড়িও নাই, সারাসারিও নাই। কিন্তু ইহুদিরা বাড়াবাড়ি করছে, খ্রিস্টানরা বাড়াবাড়ি করছে, সারাসারি করছে। ইহুদি ধর্মের ভিতরে বাড়াবাড়ি সারাসারি আছে, খ্রিস্টান ধর্মের ভিতরে বাড়াবাড়ি সারাসারি আছে। কেমনে? আল্লাহ বলেন, শুনেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ। আল্লাহ বলেন, ইহুদিরা উযাইর নবীকে তারা আল্লাহর ছেলে সাব্যস্ত করেছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর পুত্র, উযাইর নবীকে আল্লাহর পুত্র বানাইছে ইহুদিরা। আর খ্রিস্টানরা কি করছে? ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। আর খ্রিস্টানরা
ঈসা মসিহকে, হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বানাইছে। খ্রিস্টানদের ভিতরে আবার দুই ভাগ। খ্রিস্টানদের মধ্যে কয় ভাগ? দুই ভাগ। এক দলে কয় ঈসা আল্লাহর পুত্র, আর এক দলে কয় না বেটা, যে নিজে নিজে মা বাবা ছাড়া যখন দুনিয়াতে আসছে তাইলে হেও খোদা, যে নিজে নিজে দুনিয়া আইতে পারছে সেও খোদা। ঈসা হইল ছোট খোদা, আর মারিয়ম হইল মেজো খোদা, আর আল্লাহ হইল বড় খোদা। বলেন নাউজুবিল্লাহ। বাড়াবাড়ি করছেন কিনা? বাড়াবাড়ি। আর ইহুদিরা কয় ওজায়ের আল্লাহর পুত্র। কেন পুত্র? এর কারণটা সামনে আল্লাহ তাআলা কোরআনের ভিতরে ইরশাদ করছেন সূরা বাকারার 259 নম্বর আয়াতে, বিসমিল্লাহির রহমানির রহিম। আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাওয়িয়াতুন আলা উরুশিহা ক্বালা আন্না ইউহয়ী হাযিহি আল্লাহু বা'দা মাউতিহা فأماته الله 100 عام ثم بعثه قال كم لبثت قال كم لبثت يوما أو بعض يوم। হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের দেশ ছিল ফিলিস্তিন। কোথায়? ফিলিস্তিন। যেই ফিলিস্তিনে আজ দখলদার ইহুদি বাহিনী আজ হামাসের উপরে যেই নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছে, যুগ যুগ ধরে মুসলমানদেরকে নির্যাতন করতেছে। ঈদের দিনও তারা ছাড়ে নাই, ঈদের দিনও নির্যাতন করছে। এই ফিলিস্তিনে তিনি জন্মগ্রহণ করেছিলেন হযরত হারুন আলাইহিস সালামের বংশধর হযরত উযাইর আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। মুসা আলাইহিস সালামের ভাইয়ের নাম ছিল কি? হারুন। হারুন আলাইহিস সালামের বংশধর ছিলেন হযরত উযাইর আলাইহিস সালাম এবং হযরত দানিয়াল আলাইহিস সালাম। তারা ফিলিস্তিনে জন্মগ্রহণ করেন। এই উযাইর নবী যখন তিনি তার দ্বীন প্রচার করা শুরু করলেন ফিলিস্তিনের ভিতরে, তখন ফিলিস্তিন, জর্ডান, লেবানন এই রাষ্ট্রগুলো ছিল এক। দ্বীনের কাজ তিনি করতেছেন। যখন উযাইর নবী দ্বীনের দাওয়াত দিতেছেন, তার কওমেরা তার কথাগুলো তারা শুনতেছিলেন না। নবীর কথা না মানলে শান্তি না শাস্তি? বলেন শান্তি না শাস্তি? আল্লাহ তাআলা যখন কোন নবীর কথা, রাসূলের কথা কোনো কওম বা কোনো উম্মত যখন না মানবে, তখন আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে আযাব আর গজব আসে। সর্বপ্রথম যে আযাব আর গজবটা আল্লাহ দেন সেটা হলো তাদের উপরে জালেম বাদশা নিযুক্ত করে দেন। আল্লাহ কি নির্ধারণ করেন? জালেম বাদশা নিযুক্ত করে দেন, যে তার কওমের উপরে, জাতির উপরে নির্যাতন চালান। আল্লাহ তাদের জন্য একজন কাফের বাদশা পাঠাইয়ে দিলেন। আল্লাহ ইরাক তখন এক ছিল, তখন বাদশা ছিল বাদশা জুলকারনাইন, বাদশা বুখতে নাসার। আপনারা জানেন 4 জন বাদশা সারা পৃথিবী রাজত্ব করেছিল। কয়জন? 4 জন। তার ভিতরে 2 জন মুসলমান, 2 জন কাফের। মুসলমান 2 জন হলেন, একজন বাদশা সুলাইমান আলাইহিস সালাম, বা সুলাইমা দাদে মুলক সরওয়ারি সদমতি খাতম শদে ওয়াপুরি। বাদশা সুলাইমান এমন রাজত্ব করেছেন, জিন দেওপরি সব তার হাতের মুঠোয় ছিল। বলেন সুবহানাল্লাহ। তার কথা বাতাসে শুনতো। তার সিংহাসন চলতে কোনো পেট্রোল আর অকটেনের প্রয়োজন হইতো না। তার বিমান চলতো হাওয়ার উপরে। সুবহানাল্লাহ বলেন। সুলাইমা দাদে মুলক সরওয়ারি সুদমতি খাতম শদে ওয়াপুরি। বাদশা সুলাইমান ছিলেন পৃথিবীর বাদশা, মুসলমান বাদশা। আরেকজন হলেন বাদশা জুলকারনাইন, বাদশা সেকান্দার। এই 2 জন হলেন মুসলমান, আর 2 জন হলেন কাফের। একজন হলো নমরুদ, আর একজন হলো বুখতে নাসার। এই বুখতে নাসার তখন এই আপনার বনি ইসরাইলের উপরে নির্যাতন শুরু করলো। চিন্তা করলো ওই জায়গায় বাইতুল মুকাদ্দাস, ওইটাকে আমার দখল করা দরকার। যেমন ইহুদিরা দখলদার, ইহুদিরা আজকে আমাদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাসকে দখলে নেওয়ার জন্য বাইতুল মুকাদ্দাসের মাটির নিচে আল্লাহ সম্পদে ভরপুর করে রাখছেন। সুবহানাল্লাহ বলেন। ওই মসজিদের নিচে অনেক সম্পদ লুকায়িত আছে।
তখন ছিল আরো বেশি। বুখতে নাসার বাইতুল মুকাদ্দাসকে দখল কইরা 70টা উট বোঝাই কইরা সম্পদ সে নিয়ে গেছে। শুধু নির্যাতন এমন ভাবে করছে, 70,000 বনি ইসরায়েলকে হত্যা করে ফেলছে। নাউজুবিল্লাহ বলবেন না। 70,000 বনি ইসরায়েলকে হত্যা করেছে এবং 70,000 বনি ইসরায়েলকে সে বন্দী করে নিয়ে গেছে। নিয়ে তাদেরকে একটা জায়গায় রাখছে। সেখানে রাখার পরে তাদেরকে মূর্তি পূজা করতে বাধ্য করা হয়েছে। সে ছিল অগ্নি পূজারী। বুখতে নাসার ছিল অগ্নি পূজারী। সে তাদেরকে মূর্তি পূজা করানোর জন্য, সূর্য পূজা করানোর জন্য বহু চেষ্টা করেছে। তাদের ভিতরে ওই 70,000 বন্দীর ভিতরে একজন ছিলেন হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম। সমস্ত বনি ইসরায়েলরা যদিও তারা নবীর কথা মানে নাই, কিন্তু তারপরেও তারা শিরিক করতে তারা অস্বীকার জানাইল। কিন্তু অনেককে বাধ্য কইরা মাইরা তারপরে তাদেরকে দিয়া মূর্তি পূজা করাইতে চেষ্টা করছে। উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আমার জীবন চলে যেতে পারে, জান চলে যেতে পারে, কিন্তু আমি মূর্তি পূজা করব না। বলেন সুবহানাল্লাহ। নবীরা কোনোদিন পারে শিরিক করতে? নবীরা পারবে কোনোদিন? সম্ভব না। আল্লাহর নবী হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, হে বাদশা বুখতে নাসার, আপনি আমারে মারতে পারেন, কাটতে পারেন, সব কিছু করতে পারেন, কিন্তু আপনি মনে রাখেন আমাকে দিয়া কোনোদিন মূর্তি পূজা করাইতে পারবেন না। কারণ আমি এক আল্লাহ তাআলার ইবাদত করি। আমরা তাই আল্লাহর ইবাদত করি। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমরা এক আল্লাহর ইবাদত করি। হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে বুখতে নাসার শোনো, আমি এক আল্লাহর ইবাদত করি, এক আল্লাহর ইবাদতের দিকে মানুষকে আহ্বান করি, দাওয়াত দেই। আমার জীবন চলে যেতে পারে, কিন্তু মানুষকে এবং আমি নিজেও মূর্তি পূজা করতে পারবো না। তখন বাদশা বুখতে নাসার সে তার সৈন্যদেরকে বলল, এই আগুনের কুণ্ডলী বানাও। যেমন ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনে ফালাইছিল, উযাইর আলাইহিস সালামকে বুখতে নাসার আগুনে ফালানোর জন্য আগুনের ব্যবস্থা করলো। যখন ওই আগুন প্রস্তুত হলো, হযরত উযাইর নবীকে নিয়ে যখন ওই আগুনের ভিতরে ফালাইল হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম, তখন তিনি ওই আগুনের উপর দিয়া নির্বিঘ্নে হাইটে চলে গেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। কি মনে করছেন আগুনের উপর দিয়া কয়জনে হাইটে যেতে পারবেন? আপনারা পারবেন তো ইনশাআল্লাহ? নাকি সাহসী কুলায়? কুলায় না? আমরাও তো মুসলমান। আল্লাহর নবী হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের উপর দিয়া তিনি হেঁটে চলে গেলেন। আগুনের উপর দিয়ে তিনি হাঁটলেন, কিন্তু তার শরীরে আগুন লাগা তো দূরের কথা, তার শরীরের একটা পশমও আগুনে পুড়ল না। যখন উযাইর নবী আগুন থেকে বের হয়ে চলে যাচ্ছেন, বাদশা বুখতে নাসার কয়, ওরে আল্লাহ, আমি যার পূজা করি, যার উপাসনা করি, এর চাইতে তো এই যে উযাইর যার উপাসনা করে হে তো বড় খোদা। আমার খোদার চাইতে তো উযাইরের খোদা বড় খোদা। বাপরে বাপ, হেও তো আল্লাহর পুত্র। এই শুরু হয়ে গেছে। উযাইর নবী আল্লাহর কি পুত্র? কয় এর কিছু কওয়া যাইবে না। যে আগুনের ভিতর থেকে বের হয়ে যাইতে পারেন, বলেন আপনারা এটা কি উযাইর নবীর নিজের ক্ষমতা না আল্লাহর? আগুন থেকে বাঁচাইছেন কে? ইব্রাহিম নবীকে যেমন আল্লাহ তাআলা আগুন থেকে বাঁচাইছেন, আগুনের অর্ডার করেছেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, আমার খলিলুল্লাহ ইব্রাহিমের জন্য তুমি আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। আল্লাহ তাআলা উযাইরের জন্য আগুনকে তার আয়ত্তে করে দিলেন, কারণ আগুন চলে আল্লাহর হুকুমে। ঠিক কিনা? আসমান চলে আল্লাহর হুকুমে। কার হুকুমে? জমিন চলে আল্লাহর হুকুমে, সাগর চলে আল্লাহর হুকুমে, সারা পৃথিবী চলে আল্লাহর হুকুমে। লা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লাল্লাহ
আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতাও নড়ে না, ঠিক কিনা? লা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লাল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া কোনো গাছের পাতাও নড়ে না। সারা পৃথিবী চালান তিনি কে? জোরে বলেন। আল্লাহ তাআলা হযরত উযায়ের আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাঁচিয়ে দিলেন। উযায়ের নবী সেখান থেকে বের হয়ে যায়। বাদশা বুখতেনসর ভয় পেয়ে গেছে, কয় উযায়ের আপনি চলে যাইতেছেন, আপনি কি চান? আপনাকে আমি সম্মানিত করব, আপনাকে আমি উপরে হুকুম দেব, আপনাকে আমি টাকা পয়সা দিব, আপনি কি চান? কারণ আপনি সাধারণ কোনো মানুষ না যে আগুন থেকে বাঁচতে পারে, সে বড় খোদা। আপনাকে আমি আর কিছু বলবো না, সসম্মানে আপনাকে আপনার বাড়ি পৌঁছে দিব। আহারে, উযায়ের নবী কেমন ঈমানওয়ালা ছিলেন! উযায়ের আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, হে বুখতেনসর, আমি তোমার কোনো করুণার পাত্র হইতে চাই না, আমি তোমার কোনো দয়া দাক্ষিণ্য আমি নিতে চাই না। বলো বলো, তোমার সৈন্যরা আমার যে গাধাকে নিয়ে গিয়েছিল, আমার সেই গাধা কোথায়? আমার সেই গাধা কোথায়? সেইটা দাও। আমার একটা থলিয়া ছিল, ব্যাগ ছিল, আমার সেই ঝুলিটা কোথায়? আমার ব্যাগটা কোথায়? আমার ব্যাগটা দাও আর গাধাটা দাও, সেটা বের করে দিলেই হবে। বাদশা কয়, ও বুখতেনা, ও বাদশা উযায়ের, আপনার সেইটা দরকার না, আমি আপনারে আরো উত্তম দিতেছি। বলে, না, সেটা দরকার নাই, আমার গাধাটা দাও, আমি যেটা নিয়ে আসছিলাম, আমার গাধাটা দাও। দেখা গেল উযায়ের নবীর সেই গাধাটাকে এক সৈন্য চুরি করে নিয়ে গেছে। বাদশা অর্ডার দিলেন, এই খবরদার, উযায়ের তার নিজের গাধাটা চাইছে, সেইটা খুঁজে দাও, না হয় খবর আছে। এক অফিসার পুলিশ, সে চুরি করে নিয়ে গেছিল, হে আবার বাইর করে দিছে, তার ব্যাগটা আর তার গাধাটা তাকে দিয়ে দিছে। বলেন সুবহানাল্লাহ। উনি ওখান থেকে বের হইয়ান, ওনার গাধার পিঠে চড়ে উনি ওনার ব্যাগটা নিয়ে উনি যখন রওনা হয়ে যান, বন্ধুরে আমার, উনি যাইতেছেন। বুখতেনসর তো সারা দুনিয়া তছনছ করে ফেলেছে, ফিলিস্তিনের জায়গাগুলো সব ধ্বংস করে ফেলেছেন, বাড়ির মাটি, বাড়ির ঘরগুলো ধ্বংস করে বাড়ির ছাদগুলা স্তূপে পরিণত হয়েছে। ওই পথ দিয়ে হযরত উযায়ের নবী যাইতেছিলেন। সেই কথাটা আল্লাহ সূরা বাকারা 159 নম্বর আয়াতে আল্লাহ ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাওয়িয়াতুন আলা উরুশিহা। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, আপনি স্মরণ করেন ওই কথা, আপনি দেখেননি, আপনি শুনেননি, চিন্তা করেন ওই কথাটা, ওই ব্যক্তির ঘটনা সম্পর্কে চিন্তা করেন যে ওই বসতির উপর দিয়ে তিনি যাইতেছিলেন, যেই বসতির অবস্থা ছিল এমন যে ঘরগুলো সব উলট পালট অবস্থায়, ছাদগুলো ভেঙে টুকরা টুকরা হয়ে গিয়েছিল। আপনি সেই ঘরগুলোর কথা চিন্তা করেন, এবং এবড়ো থেবড়ো উলট পালট অবস্থায় সেই ঘরগুলা পড়েছিল। সেই পথ দিয়ে যেই নবী যাইতেছিল, হযরত উযায়ের নবী, তার কথা চিন্তা করেন। সে ওই পথ দিয়ে যাইতেছিল, তাকাইয়া দেখতেছে, আরে বুখতেনসর করছে কি? মানুষকে তো হত্যা করেছে, তাদের বাড়ি ঘরগুলা সব তছনছ করে ফেলাইছে। তো তার সাথে ছিল, উযায়ের আলাইহিস সালামের সাথে ছিল গাধা, এবং তার ওই ঝুলির ভিতরে ছিল একটু খাবার, পানীয়। উনি আঙ্গুরের রস দিয়ে রুটি ভিজিয়ে খাইতে পছন্দ করতেন। উনি যাইতে যাইতে একটা গাছের নিচে যেয়ে বসলেন আর চিন্তা করেন, আরে এইরকম পারলো জালেম, এমন নষ্ট করলো সব। তো চিন্তা করতে করতে হঠাৎ মাথার ভিতরে আসছে যে আল্লাহ এগুলারে আবার কেমন করে আবার জিন্দা করবেন। উনি চিন্তা করতেছেন মনে মনে, জীবিত করবেন কে? জোরে বলেন, আপনাদের বিশ্বাস হয়? যত মানুষ চলে গেছে, যত প্রাণী চলে গেছে, সবগুলোকে আবার একাত্র করবেন কে? এটা উযায়ের নবীর তার অন্তরে বিশ্বাস আছে, ঈমান আছে। তিনি চিন্তা করতেছেন আর বলতেছেন, আল্লাহ, এই যে হাজার হাজার মানুষের হাড় গোড় পড়ে আছে, আয় আল্লাহ, এই যে বাড়ি ঘরগুলা পড়ে আছে, পশু পাখিগুলা পড়ে আছে, আল্লাহ কেমন করে আপনি এগুলো জিন্দা করবেন আমি একটু জানতে চাই, আমার একটু বুঝতে মনে চায়, আমার একটু জানতে মনে চায়।
উনি এই চিন্তা করিয়া ওনার ঝুলির ভিতর থেকে, ব্যাগের ভিতর থেকে ওই আঙ্গুরের রস বের করছে আর রুটি ভিজাইছে। রুটির মধ্যে আঙ্গুরের রসের ভিতরে রুটি ভিজাইছেন, ভিজাইয়া উনি চিন্তা করতেছেন। এই চিন্তা করতে করতে আর কাঁটাটারে উনি গাছের সাথে বাইরে রাখছেন। বাইরে চিন্তা করতে করতে হঠাৎ করে ওনার একটু ঘুম আসছে। সুবহানাল্লাহ বলেন। ওনার একটু ঘুম আসছে, একটু তন্দ্রা আসছে। আল্লাহ তাআলা হযরত আজরাইল আলাইহিস সালামকে বললেন, আজরাইল যাও যাও, আমার নবী চিন্তা করতেছেন কেমন করে আমি এই মৃত্যুকে জিন্দা করব, এই হাড়গোড়গুলোকে কেমনে একত্রিত করব, আমার নবী চিন্তা করতেছে। যাও যাও, আমার বন্ধুকে একটু বোঝানোর জন্য তার জানটা কবজ করে নাও। আইসা আজরাইল তার জান কবজ করলেন। লম্বা ঘটনা, আমি খুব সংক্ষেপে যাচ্ছি, সময় কম। জান কবজ করার জন্য আজরাইল আসলেন, ঘুমের ভিতরে তার জান কবজ করলেন। পাশে তার রুটি আর তার সেই আঙ্গুরের রস পড়ে আছে। রুটি ভিজানো, আঙ্গুরের রসের ভিতরে রুটি ভিজানো আছে, আর পাশে তার গাদাটা বাঁধা। ওই অবস্থার ভিতরেই হযরত উযায়ের আলাইহিস সালামকে আল্লাহ জান কবজ করে দিলেন। একদিন দুই দিন নয় রে বন্ধু, 1 বছর আর 2 বছর নয়, আল্লাহ তাআলা তাকে ওইভাবে 100 বছর রাখলেন। সুবহানাল্লাহ। কত বছর রাখছেন? এটা গল্প না, কোরআনের কথা বলতেছি। 100 বছর পর্যন্ত রাখলেন। قال أن يحيي هذه الله بعد موتها فأماته الله 100 عام ثم بعثه। এরপরে 100 বছর পরে এরপরে আল্লাহ তাআলা তারে জীবিত করার চিন্তা করলেন। আল্লাহ তাআলা সর্বপ্রথম তার প্রাণটা দিলেন তার চোখে। সুবহানাল্লাহ বলেন। এ যারা ঘুমায় এরা শুনবে কেমনে বলেন তো? হেরা যে বাইরে যেয়ে কইবে হুজুরে তো ইয়ে কইছে, আপনি কইবেন একটা, হে কইবে আর একটা, বাজবে একটা পেস। হ্যাঁ, বলছেন 100 বছর পর প্রথম আল্লাহ তার প্রাণটা দিলেন চোখে। এখন চোখ দিয়ে দেখতে আছে যে তার শরীরের ভিতরে কেমন করে প্রাণ আসতেছে। প্রথম চোখ দিয়ে দেখতেছেন, আল্লাহ চোখে প্রাণ দিছেন। এখন তাকাইয়ে দেখতেছে তার পা, হাত, পা সব এলোমেলো পড়ে আছে। সুবহানাল্লাহ বলেন। সব এলোমেলো অবস্থায় পড়ে আছে। একটা একটার ভিতরে প্রাণ ঢুকতেছে। তিনি দেখতেছেন তার হাতের ভিতরে প্রাণ ঢুকতেছে, আঙ্গুলের ভিতরে প্রাণ ঢুকে। একবার দেখেন তার পায়ের ভিতরে প্রাণ ঢুকতেছে, আবার দেখেন তার হাঁটুর ভিতরে ঢুকতেছে। এভাবে অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহ তাআলা একটা একটা করে জোড়া লাগাই দিতেছে। সুবহানাল্লাহ। এরপরে যখন তিনি প্রাণ ফিরে পাইলেন, জাগ্রত হওয়ার পরে আল্লাহ তাআলা তাকে প্রশ্ন করলেন, ক্বালা কাম লাবিস্তা, ও উযায়ের তুমি কতদিন ঘুমানো ছিলা বলো, কতদিন তুমি ঘুমানো ছিলা? তখন আল্লাহ নবী হযরত উযায়ের বললেন, ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম। হযরত উযায়ের আলাইহিস সালাম বললেন, আয় আল্লাহ, আমি একদিন অথবা একদিনের কিছু সময় ঘুমাইছি। কতদিন? একদিন অথবা, কোরআন বলতেছে লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম, আমি একদিন অথবা একদিনের কিছু সময় ঘুমাইছি। আল্লাহ বলেন, ও উযায়ের বাল লাবিস্তা মিয়াতা আম। সুবহানাল্লাহ বলেন। বাল লাবিস্তা মিয়াতা আম। ও উযায়ের তুমি একদিন ঘুমাও নাই, তোমার কাছে একদিন অথবা একদিনের কিছু সময় মনে হলো, তোমার এর ভিতরে 100 বছর চলে গেছে। সুবহানাল্লাহ। কত বছর? 100 বছর চলে গেছে। ফানজুর ইলা তুআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না। ও উযায়ের তাকাইয়া দেখো, তাকাইয়া দেখো তোমার খানার দিকে, তাকাইয়া দেখো তোমার পানির দিকে। দেখতেছেন পাশে তাকাইয়া দেখেন ওনার সেই খাবার রুটি আর পানি যেমন ছিল তেমনই আছে। সুবহানাল্লাহ বাড়ি যেই কইেন। আপনি কি মনে করলেন এটা গল্প না? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যে আল্লাহ মাটি দিয়ে সৃষ্টি করছেন, ওই মাটির ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে যাইবেন, আবার জিন্দা করবেন কে? জোরে বলেন আল্লাহ। কতদিন ঘুমাইছেন? 100 বছর। আল্লাহ তাআলা
আপনাদের কি মনে হয় আমাদেরকে আল্লাহ প্রাণটা নিয়ে মারার পরে আবার জিন্দা করতে পারবেন? যদি তাই হয় প্রস্তুতি নেওয়া দরকার আছে না নাই? প্রস্তুতি নেওয়া দরকার, প্রস্তুতি নেওয়া দরকার। কিন্তু বুঝলাম না, প্রস্তুতি তো নিতেছি না, তাইলে এই অবস্থা তৈরি হয় না, এই অবস্থা এখন আর তৈরি হয় না। সম্মানিত হাজরিন, আরেকটু শেষ করে দেই। যখন খাবারের দিকে তাকাইছেন, খাবার তো সব পিওর আছে, বলে হে উজায়ের দেখো তোমার খাবারটা আমি কিভাবে পিওর রাখছি। আপনারা কি মনেন খাবার কি ঠিক থাকে? থাকবে? কিন্তু আল্লাহ 100 বছর খাবারকে তাজা রাখছেন, তিনি কে? আমাকে ফ্রিজেতেও থাকে না। হ্যাঁ, 1 মাস থাকলে ওই খাবার আর খাওয়ার মতো থাকে না। হ্যাঁ, খাইতে ভালো লাগে না, ফ্রিজ এত কিছু, এত টেকনোলজি। এরপর আল্লাহ বলেন وانظر إلى حمارك ولنجعلك آية للناس وانظر إلى العظام كيف ننشزها ثم نكسوها لحما। ও জায়ের, খাবারটা তো এই অবস্থা, তোমার গাধাটার দিকে তাকাইয়ে দেখো। গাধাটার দিকে তাকাইয়ে দেখে ওর হাড় গোড় কইচা সব শেষ হয়ে গেছে, খালি একটা চিহ্ন আছে। দেখা যায় যে এখানে একটা গাধা মরে গেছে, একটা চিহ্ন মোটামুটি আছে। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলে আশ্চর্য। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন, হে উজায়ের দেখো তোমার গাধার অবস্থা কি। আল্লাহ দেখাইছেন, ও দুনিয়ার মানুষ দেখো, যেটা লাস্টিং পাওয়ার বেশি সেটারে আমি শেষ করে দিছি, আর যেটা বেশিক্ষণ থাকার কথা না সেটাকে তরুতাজা রাখছেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ বললেন উজায়ের দেখো তোমার পাশের খাবারকে আমি কেমন করে তাজা রেখেছি। তোমার রুটি আর তোমার জুস, তোমার শরবত যেমন ছিল তেমনই আমি আল্লাহ 100 বছর রাখছি। কারণ আমি রব, আমি পালনেওয়ালা, আমি যা কিছু করি আমি পারি, ঠিক কিনা? আমি সব কিছু পারি। ও সাহেব তাকাই দেখো, গাদা বেশি দিন তাজা থাকার কথা না, শরবত বলেন গাদা, কিন্তু গাদার চিহ্ন নাই। এরপরে আল্লাহ তাআলা দেখাইলেন, বলে হে উজায়ের তোমার গাদারে ধরে একটু ডাক দাও, তোমার গাধাকে একটু ডাক দাও। ওয়ানজুর ইলাল ইযামি ওয়ানজুর ইলা হিমারিকা ওয়ালিনাজআলাকা আয়াতাল লিন্নাস। তাকাইয়া দেখো তোমার গাধাটাকে ডাক দাও। গাধারে ডাক দিয়েছে, ও গাধা তুই কই? আমি তোর মালিক ডাক দিছি। হঠাৎ করে দেখতেছেন আল্লাহর কুদরতে ওই গাধার হাড় গোড়গুলা একটা একটার সাথে মিলা জীবিত হইয়া যাইতেছে। এরপরে গাধা জীবিত হইয়া চিৎকার শুরু করে দিছে। গাধা চিৎকার করতেছে, গাধা মনে করছে কিয়ামত কায়েম হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন, ও স্যার আমি আল্লাহ তাআলা দেখাইতে চাই আমি আল্লাহ কেমন, আমি কেমন একজন ক্ষমতাওয়ালা বাদশা। আমি বাদশার বাদশা, আমি রব্বুল আলামিন, আমি যা ইচ্ছা তাই পারি। তোমার চিন্তা ছিল তুমি কেমন করে তুমি ওই মানুষগুলাকে জীবিত করব। শেষ পর্যন্ত তুমি চিন্তা করছো আমি আল্লাহ তাআলা 100 বছর তোমারে ঘুম পাড়াইয়া আমি দেখাইয়া দিলাম আমি আল্লাহ পারি। সুবহানাল্লাহ। এরপরে উনি রওনা হইলেন। শেষ 2 মিনিট একটু কষ্ট দেই, যদিও প্রচন্ড গরম। উনি ওখান থেকে রওনা হয়েছেন, বাড়ির দিকে যাইবেন। কিন্তু ঘটনাক্রমে বাদশা বখতে নাসার 70 বছর পর্যন্ত ক্ষমতার পরে বখতে নাসার চলে গেছে। 30 বছর থাকাকালীন একজন ইমানদার বাদশাহ আসছে দুনিয়ায়। সুবহানাল্লাহ বলেন। ওই বাদশাহ বনি ইসরায়েলদেরকে আবার তাদের বাড়িতে ফেরত দিয়েছেন, তাদের বাড়িঘরগুলো আবার বানাইছেন। বাড়িঘরগুলো বানাইয়া আবার তারা বসবাস শুরু করছে। উজায়ের হাঁটতে হাঁটতে রওনা করছেন। গ্রামগুলো অপরিচিত, কেমন জানি বিল্ডিং হয়ে গেছে বড় বড়। উনি যাইয়া বাড়িতে যাইয়া এরপর কয়, ভাই এখানে একজন নবী আছিল, উজায়ের নবী, তোমরা চেনো? কাহা এখানে আমরা শুনছি বহুত আগে, কিন্তু প্রথম গেছে এক দোকানে, যাইয়ে দিয়েছে টাকা, ক্ষুধা লাগছে, তাই কিছু খাবার দাও। দোকানদার টাকা দেখেই তো এই মেয়ে আপনি টাকা পাইছেন কই? এই টাকা দিয়ে 100 বছর আগের টাকা। সুবহানাল্লাহ বলেন। এই টাকা পাইছেন কই? লোকজন ভিড় জমে গেছে। এরপরে বলে, ভাই আপনারা চিন্তা করেন না, আমি সেই উজায়ের নবী। সুবহানাল্লাহ বলেন। বলে আপনার কথা বিশ্বাস হয় না, তবে তার একজন বাদী আছে, সে বৃদ্ধ হয়ে গেছে, তার বাড়িতে চলেন। তার বাড়িতে যখন গেছে, তার বাড়িতে যাওয়ার পরে যাই দেখে বাদী বুড়ো হয়ে গেছে। তারে যাই বলতেছে, হে উজায়ের নবী, হে বাদী আপনি আমাকে চিনেন?
আমি সেই ওজায়ের নবী আসছি। কয় বলেন কি আপনি ওজায়ের নবী? বিশ্বাস হয় না। বলে হ্যাঁ, যখন কিছু ঘটনা বলছে বিশ্বাস হয়েছে, তারপরও বিশ্বাস হয় না। বলছে যে আপনার কথা আমি বিশ্বাস হই। ওজায়ের নবীর একটা গুণ ছিল, সে মানুষকে, রোগীকে সুস্থ করে দিতে পারতো। আপনি পারলে, আমি অন্ধ হয়ে গেছি, আপনি আমারে সুস্থ করেন। ওজায়ের নবী তার চোখের সামনে হাত বুলাইছেন, সাথে সাথে সে চক্ষু লাভ করছে। সুবহানাল্লাহ। এখন ওই বাদীকে নিয়ে বলে আপনার স্ত্রী এখনো বাইসে আছে, আপনার ছেলে বাইসে আছে। বাড়িতে যাইয়া ছেলেরে ডাক দিয়েছে, তার ছেলেদের ডাক দিয়ে বলে যে অমুকে আসো বাড়িতে। ছেলেও বুড়ো হয়ে গেছে। ছেলের বয়স কত? 118। ছেলের বয়স কত? 118। বাবার বয়স 40, ছেলের বয়স 118। বাবা তো তাগড়া যুবক হয়ে গেছে। ওজায়ের নবী যাইয়া ছেলেরে যাইয়া দেয়, ছেলে বুড়ো হয়ে গেছে। যাইয়া কয় বাজান আপনার এই অবস্থা, আপনার আপনার বাবার নাম কি? কয় ওজায়ের। কয় আমি তো আপনার সেই পিতা ওজায়ের। সুবহানাল্লাহ বলেন। বলে আমি বিশ্বাস করি না। কয় বিশ্বাস যদি না করো, তোমার বাবার কিছু কথা কি তোমার মনে আছে? বলে আমার বাবার এই ঘাড়ের পিছনে একটা মোহরে নবুয়ত আছে, সেইটা যদি থাকে তাইলে বিশ্বাস করব। ছেলে কোনো রকম লাঠিতে ভট্টর দিয়া উঠা বাবারে ধইরা পিছনে তাকাইয়া দেখে যে সত্যি তার এই ঘাড়ের পিছনে মোহরে নবুয়ত আছে। সুবহানাল্লাহ। চুমা খাইয়া বাবা ছেলের দেখা, আহা 100 বছর পরে বাবা ছেলের দেখা, সুখের কান্না। এরপরে বলে আব্বাজান আমার মা তো এখনো বেঁচে আছে, মার কাছে যাইবেননি? মার কাছে গেছে, বাবার চাইতে মার বয়স আরো বেশি। মার বয়স হইল 158। সুবহানাল্লাহ বলেন। যাইয়া স্বামী ডাক দিছে, কয় কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম। কয় আপনি কে? মহিলা পর্দা দিয়া মুখ ঢাইকা ফেলাইছে। কয় আমি আপনার স্বামী ওজায়ের। কয় বিশ্বাস হয় না। ছেলেরে কয় তুমি একটু সরো, তোমার মার সাথে আমি একটু একান্তে কথা বলি। কথা বলছেন, পরিচয় হয়েছে, আবার কান্নাকাটি। তারপরে পরিচয় হলো, বলছে দেখো আমার মনের ভিতরে একটা চিন্তা ছিল, আল্লাহ কেমন করে জিন্দা করবেন। আল্লাহ তাআলা আমাকে দিয়া ঘটনা দেখাইছেন বাস্তবে। আল্লাহ আমাকে 100 বছর ঘুম পাড়াইয়া রাখছেন, 100 বছর পর আল্লাহ আমাকে জিন্দা করছেন। তো আমি শুরুতেই বলেছিলাম এমন একটা ফ্যামিলির আলোচনা করব আজকে, যেই ফ্যামিলির বাবার বয়স 40। ওজার আসলাম যখন তিনি মৃত্যুবরণ করেন তখন বয়স ছিল তার 40। কত? 40। আর ওনার জিন্দা হওয়ার পরে ছেলের বয়স হয়েছে 118, আর ওনার স্ত্রীর বয়স হলে 158। আপনারা বলেন আল্লাহ আমাদেরকে আবার জিন্দা করবেন কি করবেন না? আবার জীবিত করবেন। এজন্য প্রস্তুতি নেব ইনশাআল্লাহ।